জিলাপি খেতে ইচ্ছা করলে এখন আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই দোকানের মতো মুচমুচে রসালো জিলিপি খুব সহজেই তৈরি করে নিতে পারবে। আর এইভাবে জিলিপি বানানো শিখে গেলে দেখবে বাইরে বাজার থেকে কিনে খেতে ইচ্ছাই করবে না। একদম পারফেক্ট দোকানের মতো মুচমুচে রসালো জিলাপি কিভাবে খুব সহজে বানিয়ে নেবে সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। প্রথমেই আমি চিনির শিরা বানিয়ে নিচ্ছি। তার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটা কাপ মেপে 1.5 কাপ পরিমাণ চিনি। ঠিক যতটা এখানে চিনি নেবে তার হাফ দিয়ে দিতে হবে পানি। তার সাথে দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টো এলাচ। এলাচের মুখগুলি একটু ফাটিয়ে দেবে, এতে করে দেখবে শিরার মধ্যে এলাচের ফ্লেভারটা ভালোভাবে ছড়িয়ে যাবে। নেড়েচেড়ে একটু মিশিয়ে নেবার পর এই পর্যায়ে দিয়ে দেব সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। এতে করে জিলাপিগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তবে তোমাদের হাতের কাছে না থাকলে অথবা পছন্দ না করলে স্কিপ করতে পারো। এতে জিলাপির টেস্টের কোনো পরিবর্তন হবে না, জাস্ট দেখতে সুন্দরের জন্য অল্প একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। চিনিটা মেল্ট হয়ে যাবার পর 2 মিনিটের মতো শিরাটাকে ফুটিয়ে নিয়েছি। আর এই চিনির শিরাটা একতার বা দুই তারের হবে না, ঘন চিপচিপে একটা চিনির শিরা তৈরি করতে হবে। চুলোর ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে শিরাটাকে একটা সাইডে রেখে দেব। জিলাপির ব্যাটার তৈরি করার জন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ওই কাপ মেপেই 1 কাপ ময়দা। আমি এখানে একটা কাপ মেপেই সমস্ত কিছু উপকরণ ব্যবহার করছি। তারই সাথে দিয়ে দেব 1 চা চামচ ঘি। আর আজকের জিলাপি তৈরি করার জন্য আমি এখানে ইনো ব্যবহার করছি। তাই এখানে এক্সট্রাভাবে কোনো রকম বেকিং সোডা, বেকিং পাউডার বা টক দইয়ের প্রয়োজন পড়বে না। ইনো দিয়ে একদম পারফেক্ট দোকানের মতো মুচমুচে রসালো জিলাপি খুব সহজেই তৈরি করে নিতে পারবে। সমস্ত কিছু উপকরণ হাত দিয়ে ঘষে ঘষে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা তৈরি করার সাথে সাথেই জিলাপিগুলো ভেজে নিতে পারবে, রেস্টে রাখারও কোনো প্রয়োজন নেই। এবার ওই কাপ মেপে নিয়েছি 1 কাপ পরিমাণ পানি। তবে পানিটা একেবারে দেব না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, যেন ব্যাটারের মধ্যে কোনো রকম লাম্পস বা দলা ভাব না থাকে। একদম স্মুথ আর মসৃণ করে এই ব্যাটারটা তৈরি করতে হবে। আর এই জিলাপির ব্যাটারটা তৈরি করার জন্য আমার 1 কাপ পানি পুরোপুরি লেগে যায়নি, প্রায় 2 চা চামচের মতো পানি অবশিষ্ট রয়ে গিয়েছে। তাই পানিটা অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করবে। এই 2 চা চামচ পানি অ্যাড করলে ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যেত, সেক্ষেত্রে জিলাপিগুলো ভালোভাবে শেপ দেওয়া যেত না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ব্যাটারটা ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। তবে তোমাদের ক্ষেত্রে পানির পরিমাণটা সামান্য একটু কম বেশি লাগতে পারে। আর আজকের জিলাপিগুলো এইভাবে একটা টমেটো কেচাপের মধ্যে তৈরি করব। তাই সম্পূর্ণ ব্যাটারটা টমেটো কেচাপের বোতলের মধ্যে আমি ভরে নিচ্ছি। তারপর ভালোভাবে মুখটাকে বন্ধ করে দেব। এবার চলে যাব চুলায়। জিলাপি ভাজার জন্য এদিকে চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এভাবে দেখতেই পাচ্ছ আমি জিলাপিগুলো ভেজে নিচ্ছি। তেলটা অবশ্যই ভালোভাবে গরম করতে হবে, তা নাহলে জিলাপিগুলো কিন্তু একদম চ্যাপটা চ্যাপটা হবে আর ভেতরে ভালোভাবে চিনির শিরাটা শোক করবে না। জিলাপিগুলো যখন তেলের ওপরে ভেসে উঠবে তখন চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রাখবে। এবার উল্টে পাল্টে জিলাপিগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে জিলাপিগুলোকে বেশ মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। তবে তোমরা চাইলে জিলাপিগুলো একটু লাল লাল করেও ভেজে নিতে পারো, তবে এইভাবে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। তেল থেকে উঠে নেবার সাথে সাথে জিলাপিগুলো উষ্ণ গরম চিনির শিরার মধ্যে দিয়ে দেব। তারপর দেখতেই পাচ্ছ এভাবে একটু উল্টে পাল্টে শিরার মধ্যে কোট করে নিচ্ছি। আর এই জিলাপিগুলোকে শিরার মধ্যে 1 মিনিটের মতো রেখে দেব। এই সময়ের মধ্যে দেখবে জিলাপিগুলো খুব সুন্দরভাবে চিনির শিরাটা শোক করে নেবে। একইভাবে বাকি জিলাপিগুলো আমি ভেজে নিয়েছি আর সাথে সাথেই উষ্ণ গরম চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আর আগের ব্যাচের জিলাপিগুলো এভাবে আমি চিনির শিরাটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ আবার চিনির শিরার মধ্যে জিলাপিগুলো রাখতে যাবে না, তাহলে দেখবে নরম হয়ে যাবে।
জিলাপির মধ্যে ক্রিস্পি ভাবটা একদমই থাকবে না, সেক্ষেত্রে জিলাপিগুলো খেতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একইভাবে সমস্ত জিলাপিগুলো ভেজে চিনির শিরাতে সোক করে আমি উঠিয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। আর কতটা পারফেক্টভাবে জিলাপিগুলো তৈরি হয়েছে হয়তো বা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। একদমই ক্রিস্পি, মুচমুচে, আর ভেতর পর্যন্ত সুন্দরভাবে চিনির শিরাটা সোক করেছে। আজকের আমার এই দারুণ মজার ক্রিস্পি মুচমুচে রসালো জিলাপি কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের